আজকের ভিডিওতে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, পোকো X3 Pro কেন হঠাৎ বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়ত, সিপিইউ রিবোলিংয়ের পরেও এই ফোনগুলো কেন চালু হয় না। আপনারা জানেন পোকো X3 Proতে ব্যবহার করা হয়েছে গেমিং প্রসেসর কোয়ালকম 807 7 ন্যানোমিটারের সিপিইউ। গেমারদের জন্য একটি জনপ্রিয় ডিভাইস পোকো X3 Pro। এই মোবাইলটি বন্ধ হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে এই মোবাইলটিতে ওভারহিটিং হয়ে সিপিইউ থেকে লাইন মিসিং হয়ে যাওয়ার কারণে ফোনটিতে ক্যামেরা ডেড, সাউন্ড ডেড, সিম না আসা থেকে সম্পূর্ণ ডেড পর্যন্ত হয়ে যায় এবং আর চালু হয় না। পরবর্তীতে সিপিইউ রিবোলিং করলে মোবাইলগুলো আবার আগের ন্যায় চালু হয়, তবে অনেক ক্ষেত্রে সিপিইউ রিবোলিংয়ের পরেও এই ফোনগুলো আর চালু হয় না। এখন আমরা কথা বলবো সিপিইউ রিবোলিংয়ের পরেও এই মোবাইলগুলো কেন চালু হয় না এবং চালু না হওয়ার পেছনের কারণগুলো নিয়ে। এই মোবাইলগুলো রিবোলিং করার পরে চালু না হওয়ার মূল কারণ হচ্ছে সিপিইউ ঠিকভাবে না বসা। সিপিইউ দরকারি যে লাইনগুলো, ওইগুলো কানেকশান যদি সঠিকভাবে সিপিইউ না পায় তাহলে এই মোবাইলগুলো চালু হবে না। যেহেতু এই মোবাইলের র্যাম এবং সিপিইউ একসাথে থাকে, তাই এগুলোর কাজ করতে একটু বেশি সমস্যা ফেস করতে হয়। যদি এই আইসিগুলোর যে ব্ল্যাক গ্লুগুলো বলি আমরা, ওই গ্লুগুলো যদি সুন্দরভাবে ক্লিন না হয় তাহলে আইসি সুন্দরভাবে বসবে না এবং মোবাইলও চালু হবে না। এর জন্য আইসি সহ মাদারবোর্ড আমাদের আগে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে অল্প টাকায় কাজ করে নেওয়ার মানসিকতা, যেটা মোটামুটি অনেকের মাঝেই দেখা যায়। ভালো কিছুর জন্য আমি বা আপনি অবশ্যই একটা ভালো প্রাইস দিতে হবে। 500 বা 1000 টাকা কমের জন্য আপনি যদি অদক্ষ টেকনিশিয়ানের কাছে আপনি মোবাইলটি রিপেয়ার করতে দেন, তাহলে এটি ঠিক হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি আঁচ করতে পারেন। টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারা নতুন সিপিইউ রিবোলিংয়ের কাজ করতেছেন তারা অবশ্যই আগে পুরাতন যে বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলো থেকে আপনি আইসিগুলো উঠিয়ে রিবোলিং করেন নিয়মিত কিছুদিন রিবোলিং করে কিছুটা আপনার আয়ত্তে আনেন। এরপরে আপনার এই রিবোলিং বেস যে কাজগুলো আছে ওইগুলো আপনি করলে আপনার কাজগুলো হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। আর এই ফোনগুলোর সিপিইউ অনেক ক্ষেত্রে ডেড হয়ে যায়, যার জন্য এগুলোর নতুন সিপিইউ লাগানো ছাড়া সেটগুলো পুনরায় চালু হয় না। তবে আমরা যারা কাজ করি, আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই বা আমাদের যে হটগান আছে, ওই হটগানের আমরা যে মেজারমেন্ট, ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব, যেন ফোনের ওভারহিট হয়ে এই সিপিইউগুলো যেন ডেড না হয়ে যায়। পোকো X3, X2, X3 Pro এই মোবাইলগুলো হঠাৎ যদি কখনো ডেড হয়ে যায় তাহলে আপনি আপনার এরিয়ার মধ্যে ভালো কোনো দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে কাজগুলো করানোর চেষ্টা করবেন সব সময়। বা আপনার পরিচিত বন্ধু বান্ধব বা যারা আছে তাদের সাথে যোগাযোগ করে একজন ভালো টেকনিশিয়ানের মাধ্যমে আপনার ফোনগুলো কাজ করালে এই ফোনগুলো ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, বা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার মোবাইলটি আমাদের সুদক্ষ কারিগরের মাধ্যমে ঠিক করে দেওয়ার জন্য। আমাদের রয়েছে দীর্ঘ সময় সিপিইউ রিলেটেড কাজ করার অভিজ্ঞতা এবং সফটওয়্যার ও হার্ডওয়্যার কাজের অভিজ্ঞ কারিগর। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটার মাধ্যমে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে সংযুক্ত হতে পারেন। পুরো ভিডিওটি সময় নিয়ে দেখুন। ধন্যবাদ।